একটি বিরোধী দলের 30,000 নেতা কর্মীকে হত্যা করা হয়েছিল। জিয়া রহমান এসে সেই দেশের আইনের শাসন প্রতিষ্ঠিত করেছিলেন, সেই আইন সংস্কার করেছেন। জিয়া রহমান এদেশের মানুষের মুখে হাসি ফুটে তুলেছিলেন। একটি তলাবিহীন ঝুড়ি দুর্ভিক্ষের দেশে পরিণত হয়েছিল বাংলাদেশ। সেই তলাবিহীন ঝুড়ি থেকে একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলেছিলেন। আজকে আমরা সবুজ বিপ্লবের কথা বলি, গাছ লাগানোর কথা বলি, এটা কে করেছিলেন? শহীদ জিয়া রহমান। তিনি বলেছেন বাংলাদেশে আগে তৃণমূলের ভাষা না থাকে, আমাদের গাছ লাগাতে হবে, সেটা ফলজ হোক বনজ হোক, যে হোক গাছই লাগান। আজকে খাল করার কথা বলেন, এটিও জিয়া রহমান শুরু করেছিলেন খাল করা। যে আমরা আমাদের দেশ কৃষি নির্ভরশীল দেশ, আমরা খরায় আমরা পানি দিতে পারি না, এই জন্য খাল কেটে আমাদের এই খালে পানি রাখতে হবে। আজকে সেই জিয়া রহমানের খাল কাটা খাল চলছে। জিয়া রহমান মাত্র 5 বছর দেশ শাসন করেছে, সেই শাসনে এদেশের মানুষ কত শান্তি পেয়েছে। সেই জিয়া রহমানের এই দল বাংলাদেশ জাতীয় সরকার। জিয়া রহমানকে যখন দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে হত্যা করা হলো, জিয়া রহমান একজন রাষ্ট্রনায়ক ছিলেন, একজন সেনাবাহিনী প্রধান ছিলেন, একজন মুক্তিযোদ্ধা সংগঠক ছিলেন, জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। তার কোন মারা যাওয়ার পর দেখা গেল তার কোন ব্যাংক ব্যালেন্স নেই, তার ব্যাংকে কোনো টাকা নাই, তার কোনো বাড়ি নাই, তার কোনো গাড়ি নেই। পৃথিবীর ইতিহাসে এরকম রাষ্ট্রপতি পাওয়া যায় যে মারা যাওয়ার পর তার কোনো অর্থ নাই, বাড়ি নাই, গাড়ি নাই, ঘর নাই, কিচ্ছু নাই। এই সেই জিয়া রহমান দ্বারা সম্ভব হয়েছিল। সেই জিয়া রহমানের দল আমরা করি, সেই জিয়া রহমানের যারা আদর্শ অনুসারী তাদেরকেও সেই জিয়া রহমানকে অনুসরণ করতে হবে। আজকে বিএনপি এখনো মানুষের মাঝে টিকে আছে কেন? সেই জিয়া রহমানের কারণে টিকে আছে। এবং তার সুযোগ্য স্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই জিয়া রহমানকে অনুসরণ করেন। তিনি দেশকে পরিচালনা করেছেন আপসহীন ভাবে, উনি লড়াই করেছেন ফ্যাসিস্ট এরশাদের বিরুদ্ধে, লড়াই করেছেন 9 বছর লড়াই করেছেন। এরশাদকে আমরা 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনের এরশাদকে আমরা মুক্ত করেছি। বাংলাদেশের মানুষ বিএনপিকে ভোট দিলেন, খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী হলেন। খালেদা জিয়া প্রেসিডেন্সিয়াল পদ্ধতি থেকে পার্লামেন্টের পদ্ধতি নিয়ে আসলেন। এটি একটি বড় সংস্কার। কে করেছেন? এই বিএনপি, খালেদা জিয়া। আজকে যারা সংস্কার তারা বলেন, এদের তখন জন্মই হয়। অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বগুড়া জেলা বিএনপির সংগ্রামী সভাপতি, বগুড়া পৌরসভার সাবেক জননন্দিত সফল মেয়র এবং আমাদের রাজনৈতিক শিক্ষক জনাব রেজাউল করিম বাদশা ভাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বগুড়া শহর বিএনপির সংগ্রামী সভাপতি, বগুড়া জেলা বিএনপির সভাপতি, আপনাদের প্রিয় নেতা আমার বন্ধুবর অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু। উপস্থিত রয়েছেন শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক আমাদের আর এক সহযোদ্ধা জনাব সোলাইমান আলী, বগুড়া জেলা বিএনপির সম্মানিত কোষাধ্যক্ষ সাদত ভাই, বগুড়া জেলা বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক আমাদের আর এক বড় ভাই মিজানুর রহমান মিজান ভাই। উপস্থিত রয়েছেন আমাদের শহর বিএনপির অনেক নেতৃবৃন্দ আমাদের সাথে রয়েছেন, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক স্বাধীন সহ বাসের ভাই সহ অনেক নেতৃবৃন্দ রয়েছেন। সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। এই বিগত আন্দোলন সংগ্রামের তীর্থভূমি আমি মনে করি এই মাটিডালি বন্দর খ্যাত 17 নম্বর ওয়ার্ড বিএনপির। আজকের এই দিনে আমি যে মানুষটাকে বেশি মিস করছি এবং যার শূন্যতা অনুভব করছি, যিনি আন্দোলন সংগ্রামে সেই রকম দুঃসাহসী ভূমিকা পালন করেছেন, আমাদের প্রিয় গফুর ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করে আমি বক্তব্য শুরু করছি। আমি আমার রাজনৈতিক জীবনে এই শহর, এই মাটিডালি মোড় শহরের মধ্যে হলেও আমি দায়িত্বপ্রাপ্ত ছিলাম আন্দোলনের সময়।
তখন এই 17 নম্বর ওয়ার্ড বিএনপির 17 নম্বর ওয়ার্ডের মানুষরা যেভাবে তাদের জীবনের সমস্ত শক্তি নিয়ে রাজপথে অবস্থান গ্রহণ করেছিল, এটা সারা জীবন শ্রদ্ধার আচরণে আপনাদেরকে অধিষ্ঠিত করেছে। আমি মনে করি এই যে লড়াই, এই যে সংগ্রামের মাধ্যমে আপনাদের ভূমিকার কারণে 17 নম্বর ওয়ার্ড বিএনপি সবার কাছে শ্রদ্ধার একটা অবস্থান গ্রহণ করেছে। আপনারা লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, নির্যাতিত হয়েছেন, কারাগারে গিয়েছেন। আমরা বারবার কারাগারে গিয়েছি, কিন্তু আমরা মাঠ ছাড়িনি। শহীদ জিয়ার সৈনিকরা কখনোই মাঠ ছাড়েনি বিধায়, যার কারণে আজকে ছাত্র জনতার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে হাসিনার পলায়ন সম্ভব হয়েছে। সংগ্রহ কার্যক্রম ও সদস্য নবায়ন কার্যক্রম আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের রাজনৈতিক অভিভাবক, রাজপথের লড়াকু সৈনিক, সাবেক ছাত্র নেতা, বগুড়া পৌরসভা সফল মেয়র, বগুড়া জেলা বিএনপির সম্মানিত সংগ্রামী সভাপতি রেজাউল বাদশা ভাই, আরো উপস্থিত আছেন বগুড়া শহর বিএনপির সম্মানিত সভাপতি এবং সকল নেতৃবৃন্দ, আমার প্রাণপ্রিয় নেতৃবৃন্দগণ। আজকে 17 নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য নবায়নের কার্যক্রমে আপনারা স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের আরেক বড় ভাই প্রাক্তন আহমেদ খান রুবেল ভাই আমাদের মধ্যে উপস্থিত আছেন, বগুড়া সদর উপজেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক। বক্তব্য দীর্ঘায়িত করবো না, মঞ্চে নেতৃবৃন্দদেরকে বসিয়ে বক্তব্য দেওয়া বেমানান, তাই আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। পুরাতন এবং নতুন নবায়নের জন্য যে আজকে সমাবেশ, সবাইকে আজকে এই সমাবেশে আসার জন্য ধন্যবাদ। আজকের প্রধান অতিথি জেলা বিএনপির সম্মানিত সাবেক ছাত্রনেতা, সফল মেয়র, বগুড়া জেলার সম্মানিত সভাপতি রেজাউল করিম বাদশা ভাই উপস্থিত আছেন। আমার সদর উপজেলার সম্মানিত সভাপতি মাকতুম আহমেদ রুবেল ভাই উপস্থিত আছেন। জেলার শহর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু ভাই উপস্থিত আছেন। সাংগঠনিক সম্পাদক সোলাইমান ভাই উপস্থিত আছে। জেলার সম্মানিত সাংগঠনিক সম্পাদক শহীদুল নবী সালাম ভাই সহ 17 নম্বর ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিশেষ করে বিএনপির নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল এবং মহিলা দল, পাশাপাশি মৎস্যজীবী দলের সম্মানিত নেতৃবৃন্দ সহ সর্বস্তরের ভাইদেরকে আমি জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি একটি কথাই বলতে চাই, আমার প্রাণপ্রিয় সংগঠনের বগুড়া শহর বিএনপির সম্মানিত সভাপতির কথার ধারাবাহিকতায় আমি বলতে চাই যে আমার একটি কথাই বারবার মনে হয় যে যারা বিগত দিনে 5 তারিখের আগ পর্যন্ত যারা এই দলের জন্য লুকে থাকেনি, চুরি করে থাকেনি, তারা ওপেন মাঠে ময়দানে কাজ করছে, আমরা সেই সমস্ত নেতাদেরকে মূল্যায়ন করি এবং যারা উল্কি ফুলকি দিয়ে লাল শাড়ি পরে লাল লিপস্টিক লাগে যারা দলে ফেরার জন্য চেষ্টা করতেছে তাদেরকে আপনারা চিহ্নিত করে দেবেন। আমরা সেই সমস্ত লিপস্টিক মার্কা শাড়ি, লাল শাড়ি আল্লাহ নেতাদের আমাদের দরকার নেই। যারা ওই সময় ছিল না, তাহলে কি আমাদের সংগ্রাম আন্দোলন চলছে? ইনশাআল্লাহ আমাদের পাশে আপনারা আছেন। আমি জানি আমাদের বগুড়ার মানুষ ধানের শীষের নাম শুনলে, শহীদ জিয়ার কথা শুনলে মানুষের গায়ের পশম শিহরে ওঠে। অর্থাৎ আগামী দিনে আপনারা ঐক্যবদ্ধভাবে জেলার নেতৃবৃন্দ, শহর নেতৃবৃন্দ সহ যখন যে ডাক দিবে নেতৃবৃন্দ, সেই নেতৃবৃন্দের
কথায় আপনারা সাড়া দেবেন এই আহ্বান জানিয়ে আজকে যে নবায়নের জন্য যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সিদ্ধান্তকে আমরা সুশৃঙ্খলভাবে আগামী দিনে এই সদস্য নবায়ন করে আমরা প্রমাণ করব এই দলকে আগামী দিনে আরো সুসংগঠিত হবে এই প্রত্যাশা রেখে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শহীদ জিয়া জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। খালেদা জিয়া জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।